পায়ের রগ রেখে শিবিরের টার্গেট এখন মাথার রগের দিকে। একসময় শিবির পায়ের রগ কাটত, এখন আর পায়ের রগ কাটে না, এখন মাথার দিকে টার্গেট, মাথার রগ কেটে দিবে। প্ল্যান চেঞ্জ হয়ে যাচ্ছে। একসময় শিবিরের নামে মারাত্মক একটি অভিযোগ ছিল। আমি যে বলছি আমি জানি, আপনারাও জানেন, শিবির প্রচুর রগ কাটত সারা দেশে। রাজশাহীতে রগ কাটত, চিটাগাংয়ে রগ কাটত, চাঁপাইনবাবগঞ্জে রগ কাটত, ময়মনসিংহে রগ কাটত। এই কাটতে কাটতে তাদের নামে অভিযোগ উঠে গিয়েছে শিবির রগ কাটা শিবির। প্রায় ধরেন ৭৭ সালে শিবির প্রতিষ্ঠা পেয়েছে, ৪৮ বছর হয়তো বয়স হতে পারে। সেই ৪৮ বছর বয়সে শিবির কত লোকের রগ কেটেছে, কত লোক অভিযোগ করেছে। আসলে সেই মামলাগুলোর অবস্থা কি, কার কার রগ কেটেছে, কারা কারা মামলা করেছে, সেই মামলাগুলোর রায় কি হয়েছে, সেগুলোতে কি প্রমাণ হয়েছে। কিন্তু বিষয় হলো একটা অভিযোগ নেই, শুধু কাহিনী আছে। আপনি গুগলে সার্চ দিলে ওই যে ময়মনসিংহে অমুক বাম নেতা অমুককে রগ কেটেছে, ওই জায়গায় অমুককে রগ কেটেছে, এই যে ওখানে আব্দুল হালিমের রগ কেটেছে, তারিখ নাই, ডেট নাই, ঘটনার প্রেক্ষাপট নাই, কিচ্ছু নাই। আপনি সব যদি বাছাই করতে যান প্রকৃতপক্ষে, আমি তো কোনো করি না, আমি দেখছি না, সব কিছুই দেখেছি, সার্চ দিয়েছি, জিজ্ঞেস করেছি। রাজশাহী গিয়ে জিজ্ঞেস করি, ভাই শিবির এখানে কার রগ কাটছে? ভাই চিটাগাংয়ে তো প্রচুর রগ কাটছে, রাজশাহীতে একটু কম। চিটাগাংয়ে গিয়ে শুনি, ভাই ময়মনসিংহে অনেক মানুষের রগ কাটছে, চিটাগাংয়ে নাই। এইভাবে তারা আসলে অভিযোগগুলো দাঁড় করায়, ফ্রেমিং দাঁড় করায়। এখন তো যাক সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, সত্যটা মোটামুটি সত্যের কাছাকাছি আমরা জানতে পারি। কিন্তু তখন তো শুধুমাত্র জনকণ্ঠ, আজকের কাগজ, ভোরের কাগজ, ভোরের ডাক, প্রথম আলো, ইনকিলাব, এরাই মিথ্যাগুলো ছড়াতো সিন্ডিকেট আকারে একদম। কারণ আপনি ধরেন আজকের কাগজের সম্পাদককে, সে একটা রাজনৈতিক দলের লোক, আমরা চিনি সাংবাদিক হিসেবে মতিউর রহমান। আজকের কাগজ, ভোরের কাগজকে, সে ছাত্র ইউনিয়নের নেতা। জনকণ্ঠকে, সে ভারতপন্থী লোক। এইভাবে ইনকিলাবের সম্পাদককে, হ্যাঁ, জনকণ্ঠের সম্পাদককে, তারা সবাই ইসলাম বিদ্বেষী, শিবির বিদ্বেষী। তারা একসাথে একটু কেটে ছিঁড়ে একই নিউজ সব পত্রিকায় করত। এর ফলে তারা মানুষের কাছে এমন একটা মিথ্যা প্রায় ৩ যুগ যাবৎ প্রচলন রেখেছিল। প্রথম আলো এসে সেটা কি ধরে রাখতে পেরেছে? পারেনি, কারণ মিথ্যা কথা। তো সর্বশেষ কিছুদিন আগে ডাকসুর নেতা, আপনার ক্যাম্পাস ও পাঠাগার সম্পাদক, নির্বাচিত নেতা তাহমিদ, তার মাথার চুল ফেলে দেওয়া হয়েছে। তো সে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে আমার রগ কাটতে, আমার মাথার চুল ফেলে, তার মাথার চুল ফেলে দেওয়া হয়েছিল তাহমিদ। খুব সুন্দর চেহারা দেখবেন, আমার উপরে। তবে প্রতিশোধ হিসেবে দেখবেন একে একে সবার চুল নেই। তো তার ছবিটা নিয়ে সর্বমিত্র চাকমা একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, শিবির একসময় প্রচুর রগ কাটত, এখন পায়ের রগ রেখে শিবিরের টার্গেট মাথার দিকে। এই কথা বাপদের বুকে যে জ্বালা ধরিয়েছে, যে উত্থাল যন্ত্রণা জাগিয়ে দিয়েছে, এটা আসলে আমার কাছে ভাবনার মতো। আমি খুব আনন্দ পেয়েছি এই ঘটনায়, খুবই আনন্দ পেয়েছি। কারণ এই যে তাচ্ছিল্য করা, তুমি যত অভিযোগ করো, এই অভিযোগকে তাচ্ছিল্য করা শিখতে হবে। জুমা যেভাবে করে, ধরেন আপনার, জুমা তো শিবিরের নামে অভিযোগ, শিবির যদি ক্যাম্পাসে জিতে তাহলে মেয়েদেরকে বোরকা পরাই ছাড়বে, নাটক বন্ধ করে দিবে, সিনেমা বন্ধ করে দিবে, কত মিথ্যা কথা বলা যায়। হ্যাঁ, প্রথম আলোর আর শাহবাগীরা এটা ছড়াবে, ভারতপন্থীরা। এখন কি সবাই হাফ প্যান্ট পরে হাঁটে না মেয়েরা ক্যাম্পাসে, ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে। আমি এখন লক্ষ্মীপুর আসছি, গ্রামের বাড়িতে।
এখন দেখেন যেসব বাড়িওয়ালারা ধরেন আওয়ামী লীগ করে ঢাকার, এরাই কিন্তু ডাকাতদের সাথে যোগ সাজেশ করে ঘরে ডাকাত ঢুকায় সরকারের বদনাম করাবে যে ইউনূসের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ। বাড়িওয়ালার আওয়ামী লীগ এত মারাত্মক, বাড়িওয়ালারা নিজেরাই ডাকাতি করাবে নিজের বাড়িতে, করায়া নিউজ করাবে আর বলবে যে ইউনূস আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না। তো যাই হোক, এই যে জুমা যে বলছে যে শিবির কই, আমাকে বোরকা তো পরাই দেয় নাই, পরে সে একটা বোরকা পরে একটা ফেসবুকে নিজের ছবি দিয়েছে আর বলেছে এই বোরকা আমার শিবির পরায় নাই, শিবির পরাইছে, বোরকা পরাইছে আমাকে আমার মায়ে আসল শিবির, বাড়িতে গেলে আমাকে এটা সেটা বলে একটা বোরকা পরিয়ে দেয়। এটার জন্য আমি একটা ছোট ভিডিও বানিয়েছিলাম আবার, যে জুমার আসল মায়ের সন্ধানে সাদেক কায়েম। শিবির বোরকা পরতে উৎসাহিত করে, এটা সত্য, আমি তো মিথ্যা কথা বলবো না। এই কারণে এটা তো ভালো, একটা বাবা সবসময় চায় তার মেয়েরা, একজন বাবা ধরেন যৌবনমুখী, তার একটা মেয়ে আছে, সে সবসময় চাইবে তার মেয়েটা স্বাধীনভাবে চলুক। বারাক ওবামার মেয়ে একটা মঞ্চে উঠছে নাচার জন্য যখন প্রেসিডেন্ট, হ্যাঁ, সাশা, বড়টা সাশা, তখন সে মঞ্চের নিচে বসে আছে আর সে বারাক ওবামা লিখছে যে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, আল্লাহ আমার মেয়েটা যেন একটা লম্বা স্কার্ট পরে মঞ্চে ওঠে, কারণ লম্বা স্কার্ট না পরলে তার সম্মান থাকবে না, বাবা হিসাবে আমার খারাপ লাগবে। বারাক ওবামা এই স্ট্যাটাস দিয়েছে, বুঝছেন আপনি? একটা বাবা চায় তার মেয়ে শালীনভাবে চলুক, এবং তার মেয়ে যদি শালীনভাবে চলে সে গৌরব করে, কাউকে না বললেও মনে মনে গৌরব করে। তো এই যে সর্বমিত্র চাকমা, জুমা, এদের মতো যদি আর 5-7 জন থাকে, মিথ্যা অভিযোগকে তাচ্ছিল্য করতে করতে তাদের হৃদয়, বাম রামের হৃদয় জ্বলে যাবে, বাম রামের হৃদয় জ্বালিয়ে দিবে। এরা মিথ্যা ফ্রেমিং করে। তো এই যে এখন একটা চলছে 50 বছর আগে, 48 বছর আগে চলছে ধরেন কি রক কাটানা, এখন চলছে কি গুপ্ত শিবির। একটা চ্যানেল তারা কি তাদের রিপোর্ট করেছে, যে অনুসন্ধানী রিপোর্ট করে প্রমাণ করতে পেরেছে ফরহাদ ছাত্রলীগ করত, অথচ যেই ফরহাদ ছাত্রলীগ করত সে লাইভে এসে বলছে, তারপরেও বিএনপির নেতারা, উপস্থাপকেরা, খালেদ মহিউদ্দিনেরা বয়ান তৈরি করার চেষ্টা করে। কারণ খালেদ মহিউদ্দিন, নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে সাগর চুরি করা হয় নাই, তারপরও সে এটার মধ্যে বলছে। এরপরে তো বলছে যে আপনাকে এটা কে বলছে, কোথায় শুনছেন আপনি, এটা আপনি সম্মতি আদায় করছেন আমাকে অপরাধী বানানোর জন্য। এভাবেই সর্বমিত্র চাকমারা যতদিন তাদের বিবেক শুদ্ধ থাকবে, সবসময় সর্বমিত্রের বিবেক এরকম শুদ্ধ থাকবে তা কিন্তু নয়, তাদেরকেও ভয় দেখাতে পারে ভারতীয় বাহিনী, ডিজিএফআই, তারপর তাদের শিবিরের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলানোর চেষ্টা করবে তাদের, কিন্তু আশা করি তা ভবিষ্যতে হবে না। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।